আজকে তোমাদের কলেজের টেস্ট পরীক্ষাতে ফেল করা থেকে বুয়েটে চান্স পাওয়ার একটা গল্প শোনাবো। আমার পরিচিত কাছের এক বড় ভাইয়ের গল্প। এই গল্পতে তুমি প্রচুর পরিমাণে কামব্যাকের মোটিভেশন পাবা, টু দা পয়েন্টে কামব্যাকের স্ট্র্যাটেজি পাবা এবং লাইফে কত খারাপ সিচুয়েশন থেকে কতটা ভালো করা সম্ভব এগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাবা। তো চলো দেরি না করে শুরু করি। আমি তখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের শেষ করে কেবলমাত্র সেকেন্ড ইয়ারে উঠছি। তো সেকেন্ড ইয়ারে যখন উঠছি তখন ফার্স্ট ইয়ারে আমার হিউজ পরিমাণে পড়াশোনার গ্যাপ ছিল। সো পড়াশোনার যখন গ্যাপ ছিল তখন এই অবস্থায় আমি কিভাবে পড়াশোনাতে কামব্যাক করব এটা বোঝার জন্য আমি এক বড় ভাইয়ের সাথে কথা বলি। যেই বড় ভাইয়ের সাথে কথা বলি তিনি অলরেডি তখন বুয়েটে পড়াশোনা করতেছেন এবং তার থেকে আমি কিছু সাজেশন নিই। তো তিনি তখন তার নিজের কাহিনীটা আমাকে বলেন। উনি এইচএসসি পরীক্ষার আগে টেস্ট পরীক্ষায়, কলেজের টেস্ট পরীক্ষাতে ইংরেজিতে ফেল করছিলেন। এই যে ইংরেজিতে একটা সাবজেক্টে ফেল করছিলেন, এটার ব্যাকগ্রাউন্ড যদি তোমাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি তাহলে তুমি ভালো বুঝবা। উনি জেনারেলি পড়াশোনায় বেশ ভালো একজন মানুষ, মানে মোটামুটি মেধাবী, সবকিছু ভালো বুঝেন, কিন্তু উনি প্রচুর পরিমাণে স্পোর্টস প্রেমী একজন মানুষ, মানে ক্রিকেট ফুটবল খেলতে অনেক পছন্দ করেন। তো এইচএসসি লাইফে উনি প্রচুর পরিমাণে ক্রিকেট ফুটবল খেলছেন এবং সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এগুলার ক্লাস নিয়মিত করতেন, এগুলোর জন্য পড়াশোনা করে রাখতেন। ফলে বাংলা, ইংলিশ, আইসিটি এগুলাতে ওনার পড়াশোনাতে বেশ ঘাটতি ছিল। ফিজিক্স কেমিস্ট্রিতেও ছিল, খুব বেশি ভালো ছিল তা না, বাট ফিজিক্স কেমিস্ট্রিতে একদম শুরু থেকে শেষ পর্যন্ত উনি ট্র্যাকে ছিলেন। এবার যেটা হয়েছে, ফাইনালি যখন টেস্ট পরীক্ষা আসছে, টেস্ট পরীক্ষাতে ওনার ইংলিশে ফেল হয়ে গেছে। ইংলিশে যখন ফেল হয়ে গেছে, এই ফেল হইলে সে তো আর এইচএসসি পরীক্ষা দিতে পারবে না। তো অনেক রিকোয়েস্ট করে তারপরে সে এইচএসসি পরীক্ষাতে বসার পারমিশন পাইছে এবং এই টেস্ট পরীক্ষার পরে তখন সে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে ফেল করছি, এই জায়গা থেকে লাইফে ভালো কিছু করতে হবে। তো সামনে যেই সময়গুলো গেছে, এই সময়তে সে ইংলিশ, বাংলা, আইসিটি এগুলাতে পর্যাপ্ত পরিমাণ পড়াশোনা করে ভালো রেজাল্ট করার চেষ্টা করছে, কিন্তু ফাইনালি ইংলিশ, বাংলাতে তার এইচএসসি পরীক্ষাতে A+ হয় নাই। বাট মজার ব্যাপার হচ্ছে, যেহেতু এইচএসসি ফার্স্ট ইয়ার থেকে সে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলাতে ভালোই টাচে ছিল, এগুলাতে শেষ মোমেন্টে এসে পড়াশোনার ওই গতি আরো বাড়ায়, সে প্র্যাকটিস আরো বাড়ায়, এগুলাতে বেশ ভালো অ্যামাউন্টের মার্ক তুলছে। এবং ভালো অ্যামাউন্টের মার্ক মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টের মার্কের উপর ডিপেন্ড করে তখন বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য সিলেকশন করা হতো। সো বুয়েটের রিটেনের জন্য সে বসতে পারছে। সো বুয়েটে যখন সে রিটেন পরীক্ষা বা একটাই পরীক্ষা হতো তখন সে বসতে পারছে। এবার দেখো, তার কিন্তু ইংলিশে A+ নাই, টেস্টে সে ফেল করছিল। এরকম অবস্থা থেকে সে বুয়েটে ভর্তি পরীক্ষা এখন বসতে পারলো এবং ফাইনালি অ্যাডমিশন টেস্টের আগের যেই জার্নি, এই জার্নিতে সে একটা কড়া লেভেলের কামব্যাক দিছে, সেরা একটা কামব্যাক দিছে এবং টু দা পয়েন্টে সবকিছু পড়াশোনা করে ফাইনালি সে বুয়েটে ঢুকে গেছে। এখন তার ক্ষেত্রে এই যে জার্নিটা আসলো, একদম টেস্টে ফেল করা থেকে বুয়েটে চান্স পাওয়া পর্যন্ত এই যে জার্নিটা, এই জার্নিটাতে কোন স্টেজে কি কি ঘটনা ঘটছে এগুলা যদি তুমি একটু অ্যানালাইসিস করো তাহলে তুমি অনেক কিছু বুঝতে পারবা। দেখো, সে যখন টেস্ট পরীক্ষাটা দিল তখনও তার প্রিপারেশন লেভেল কম। এরপরে তার সামনে আছে এইচএসসি পরীক্ষা, তারপরে তার সামনে আছে অ্যাডমিশন। সো টেস্ট পরীক্ষায় যখন সে ফেল করলো, এই সময় ফেল করে তার মাথায় টনক নড়লো যে আমি এখানে আমার প্রিভিয়াস রেজাল্টের কারণে ফেল করছি, এখন আমাকে যদি সামনে ভালো কিছু করতে হয় তাহলে সামনের এই সময়টাকে সিনসিয়ারলি হ্যান্ডেল করতে হবে এবং প্রপার প্ল্যানিং এবং স্ট্র্যাটেজিক ওয়েতে আগাতে হবে। উইদাউট প্রপার প্ল্যানিং অ্যান্ড স্ট্র্যাটেজিক ওয়েতে আগানো আমি কখনোই সামনের গোলে সফল হইতে পারবো না। এই চিন্তা থেকে সে প্রথমে চিন্তা করছে যে ঠিক আছে, অ্যাডমিশন নিয়ে পরে চিন্তা করি, অ্যাডমিশন, বুয়েট এগুলা নিয়ে আমি পরে চিন্তা করি, ইঞ্জিনিয়ারিং নিয়ে পরে চিন্তা করি, আগে আমার আছে এইচএসসি পরীক্ষা, এইচএসসিতে আগে আমার ভালো রেজাল্ট করতে হবে। তো সে একটু অ্যানালাইসিস করছে, প্রথমে অ্যানালাইসিস করে দেখছে যে সে ইবিআই, ইংলিশ, বাংলা, আইসিটি এই তিনটা সাবজেক্টে মোটামুটি ভালো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এগুলো সাবজেক্টে বেশ ভালো। তো তার সামনে যেহেতু অ্যাডমিশন টেস্টে ইঞ্জিনিয়ারিং টার্গেট, তার মানে তাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টে বেশি মার্ক তোলার টার্গেট করতে হবে। আর বেশি মার্ক তোলার জন্য প্রচুর পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করতে হবে। সো বেশি মার্ক তোলার জন্য এই তিনটা সাবজেক্টে সে বেশি প্র্যাকটিস করছে এবং ম্যাথ বেশি প্র্যাকটিস করছে, সৃজনশীল বেশি প্র্যাকটিস করছে, করে এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিনটা সাবজেক্টে বেশি মার্ক তুলছে।
আর ইংলিশ বাংলা আইসিটিতে সে যেহেতু ফেল করার মতো অবস্থায় ছিল, এটাতে একটা কড়া লেভেলের ডেডিকেশন নিয়ে পড়াশোনা করছে, করে গোছায় নিছে, এটাতে A+ হয়নি, বাট এইটাতে A গ্রেড মতো রেজাল্ট আসছে এবং মোটামুটি ফাইনালি সে এইচএসসিতে A+ পাইছে। বাট এইচএসসিতে A+ পাইলেও সে কিন্তু টপ নচ রেজাল্ট করে নাই, সে কিন্তু বোর্ড স্ট্যান্ড করে নাই, সে কিন্তু এখন তুখোড় মেধাবী বলে গণ্য হচ্ছে না। ইভেন তার এইচএসসি রেজাল্ট দেখে হয়তো কলেজের টিচাররা ভাবেও নাই সে সামনে যে বুয়েটে চান্স পাবে। এবার সে কি করছে, এইচএসসি টু অ্যাডমিশনের যে টাইম লাইন, এই টাইম লাইন একটা কড়া লেভেলের ফাইট দিছে। এই ফাইটটা সে কিভাবে দিল, প্রথমে সে অ্যানালাইসিস করছে আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টে মার্ক কেমন আসবে। সে যেহেতু মোটামুটি পরীক্ষা ভালো দিছে, জানে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে এই লেভেলের মার্ক সে পাইতে পারে, এবং তার আইডিয়া প্রিভিয়াস ইয়ারের সাথে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে সে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে। এই যে বুয়েটে ভর্তি পরীক্ষা দিতে পারবে তার ভিতরে একটা বিশ্বাস, এই বিশ্বাস থেকে এখন সে এই টাইম লাইনে পর্যাপ্ত পরিমাণে বুয়েটের জন্য ফিজিক্সের ম্যাথ সলভ করছে, কেমিস্ট্রিতে ম্যাথ এবং অন্যান্য যে ম্যাটেরিয়ালগুলো আছে, বিক্রিয়াগুলো আছে, যা যা বুয়েটের বা ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংকে আছে ওগুলা প্র্যাকটিস করছে, এবং ম্যাথে যে পর্যাপ্ত পরিমাণে ম্যাথ প্র্যাকটিস করছে, মানে টু দ্য পয়েন্টে ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশনের যা যা লাগে তা ক্যালকুলেটেড ওয়েতে প্র্যাকটিস করে গেছে। এবং কোচিং এর সময় সে একদমই ফাঁকিবাজি করে নাই, প্রতিদিন 8 ঘন্টা করে খাতা কলমে লিখে প্র্যাকটিস করছে। সে নিয়মিত মডেল টেস্ট এক্সামগুলো দিচ্ছে, অর্থাৎ অ্যাডমিশন টেস্টের জন্য যা যা প্রয়োজন সব এই জায়গাতে সে মেইনটেইন করার চেষ্টা করছে। করার পরে ফাইনালি সে মডেল টেস্টগুলো দেওয়ার পরে বুয়েটের পরীক্ষাতে অ্যাপিয়ার করছে এবং এখানে সে ভালো পজিশন করছে। আই গেস আমার ওই মোমেন্টে যে পজিশনটা বলছিল 600 থেকে 700 ঘরে তার পজিশন ছিল। আমি নাম বলতেছি না, আমার খুব পছন্দের একজন বড় ভাইয়া, যার থেকে আমি আমার লাইফে অনেক কিছু শিখছি। আমি সেকেন্ড ইয়ারে এসে যখন বেশ গ্যাপে পড়ে গেছিলাম, তখন এসে ওনার সাথে কথাবার্তা বলার পর আমার ভিতরে একটা ইন্সপিরেশন জাগছিল যে না, এই জায়গা থেকে হয়তো আমিও বের হয়ে যেয়ে সামনে ভালো কিছু করতে পারবো। বাট আমার ওই সময় ব্রেন অনেক ডাল ছিল, আর আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই 3টা সাবজেক্টেও বেশ গ্যাপ ছিল, এর বেসিক আমি অনেক কিছু বুঝতাম না, ফলে অনেক পড়াশোনা করে আমি এটা কভার করতে পারি না, বিশেষ করে ক্যালকুলেশনটা কভার করতে পারি নাই। আর আমি এই একটা পয়েন্ট মিস করে গেছি যে আমি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টের আগে আমি প্রচুর পড়তাম, প্রচুর ফর্মুলা প্র্যাকটিস করতাম, প্রচুর ম্যাথ দেখতাম, বাট লিখে প্র্যাকটিস কম করতাম, নিজে টু দ্য পয়েন্টে সলভ কম করতাম, ফলে ফাইনালি পরীক্ষার হলে যে আমার প্রচুর ক্যালকুলেশন মিস্টেক হতো। সো এই প্রবলেমটা আমার ওই সময় ছিল, এই জন্য আমার ক্ষেত্রে বুয়েটটা ওয়ার্কআউট করে নাই, কিন্তু ভাই কিন্তু ওয়ার্কআউট করছে। তো এই গল্পটা তোমাদের সাথে শেয়ার আমি কেন করলাম, এই গল্পটা শেয়ার করার মানে এইটাই যে তুমি লাইফে এখন যে অবস্থাতেই থাকো না কেন, এখান থেকে তুমি যদি তোমার ভবিষ্যৎটা দেখতে পাও এবং এই মোমেন্টে তুমি যদি অ্যাওয়্যার হও, সচেতন হও, এই মোমেন্টে তোমার ভিতর যদি চিন্তা আসে যে না, এখন থেকে যদি আমি ঘুরে দাঁড়াই কিছু একটা হবে, আমি যদি বুয়েট টার্গেট করি আমার হয়তো রুয়েট কুয়েট চুয়েট হবে, আমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট করি তাহলে আমার ভার্সিটি ক হবে, আমি যদি ভার্সিটি ক টার্গেট করি হয়তো আমি ঢাকার বাইরে যে কোনো একটা নর্মাল ইউনিভার্সিটিতে চান্স পাবো, আমি যদি চিন্তা করি যে না আমার চান্স পাইলেই হয়েছে তাহলে আমাকে হয়তো প্রাইভেটে পড়তে হবে। অর্থাৎ এখন থেকে তুমি যেই ধরনের জায়গা টার্গেট করবা তার উপর ডিপেন্ড করে তোমার ওয়ার্কের ইন্টেন্সিটি বাড়বে। দেখো এই জায়গায় দাঁড়ায় সে যখন ফেল করছিল, মডেল টেস্টে ফেল করছিল, সে যখন টেস্টে ফেল করে তখন তার ভিতরে প্রথমত যেই জিনিসটা জাগছিল যে আমার অবস্থা খুব খারাপ, আমাকে এখন আগে এইচএসসিতে ভালো করার চেষ্টা করতে হবে। সো এইচএসসিতে ভালো আমি করব, বাট আমার সেলফ অ্যানালাইসিস করে আমি দেখছি আমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে ভালো থাকা সত্ত্বেও আমি যে ফেল করে বসে আছি। তার মানে আমার স্ট্রেংথের পয়েন্ট হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ। সো আমি যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট করি আর এই 3টাতে ভালো করতে পারি তাহলে আমার পক্ষে ভালো করা সম্ভব। সো সে কিন্তু সেলফ অ্যানালাইসিস করে এখানে সে টার্গেট ফিক্স করে একটা বড় টাইম লাইনে অল্প অল্প করে ইমপ্রুভ করছে, ইমপ্রুভ করতে করতে এই ফাইনালি তার যে মেডেলের জায়গাতে পৌঁছায় গেছে। তো তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি এখন যেই অবস্থানে আছো এই অবস্থান থেকে তুমি তোমার ফাইনাল গোলে পৌঁছাইতে পারবা কিনা, পরিপূর্ণভাবে তোমার উপর ডিপেন্ড করতেছে। ফার্স্ট অফ অল টার্গেট সেট করো, দেন সেলফ অ্যানালাইসিস করো। টার্গেট সেট করার পর সেকেন্ড স্টেজেই সেলফ অ্যানালাইসিস করো যে তোমার দিয়ে কতটুকু সম্ভব, যতটুকু সম্ভব এইটুকুর জন্য, এইটুকু ছাড়াও আর এর চেয়ে বেশি তুমি কতটুকু পরিশ্রম করতে পারবা সেটা করো অল্প করে নিজের ফোকাস বাড়াও, কনসিস্টেন্সি বাড়াও, এগুলা বাড়িয়ে দেখবা একটা পর্যায়ে যে তুমি তোমার নিজের বেস্ট লেভেলে পৌঁছাই গেছো। 21 দিন মাত্র 3 সপ্তাহের ব্যবধানে নিজের সমস্ত বদ অভ্যাসগুলা পরিবর্তন করে নতুন ভালো অভ্যাস তৈরি করা যায়। আর 3 মাস
মাত্র 3 মাসের ব্যবধানে তুমি তোমার মানুষ হিউম্যান বিং হিসেবে তোমার যেই ব্রেনের ক্যাপাবিলিটি, তোমার শেখার ধরন, তোমার ইচ অ্যান্ড এভরিথিং সবগুলাকে আমূলে পরিবর্তন করে ফেলতে পারবা। আর এখন থেকে তুমি যদি চিন্তা করো যে তোমার অ্যাডমিশন টেস্ট, বুয়েট অ্যাডমিশন টেস্ট কতদিন আছে, যদি 6 মাস সময় থাকে, 6 মাসে তুমি তোমার লাইফের অনেক কিছু শেষ করতে পারবা। মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যদি প্রিপারেশন নাও, 6 মাস সময় আছে, 6 মাসে অনেক কিছু পরিবর্তন করতে পারবা। টোটাল অ্যাডমিশন টেস্টের টাইম লাইন দেখলে এখন থেকে তুমি 1 বছর সময় পাবা। 1 বছরে তুমি এখন যদি 0 অবস্থানেও থাকো, এই 0 থেকে তুমি শুরু করে 1 বছরের ব্যবধানে একটা পাবলিক ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে পড়াশোনা করতে পারবা এবং এখান থেকে ভালো একটা ক্যারিয়ারের দিকে যেতে পারবা। ডিপেন্ড করতেছে এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার অনুশোচনা বোধ হচ্ছে কিনা, তুমি অ্যানালাইসিস করে নিজের কন্ডিশনকে অ্যানালাইসিস করে বুঝতে পারছো কিনা যে না আমার এখন থেকে কিছু করা দরকার। সেটা বুঝতে পারলে তুমি এখন থেকে কাজ শুরু করে দাও। আর যদি এই টাইপের ভিডিওগুলো তোমার ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর মিল্টন ভাইয়ের কেমিস্ট্রি ক্লাসগুলো মিস করো না। আমাদের কেমিস্ট্রি যে প্লেলিস্টগুলো আছে আমাদের চ্যানেলে ঢুকলেই দেখতে পাবা। কেমিস্ট্রির জন্য আমি প্রচুর পরিমাণে 1 শট MCQ, 1 শট বেসিক, তারপর হচ্ছে ক খ সাজেশন এগুলা দিতেছি। আমি যেহেতু একদম স্পেসিফিকভাবে কেমিস্ট্রি পড়াই, কেমিস্ট্রি ক্লাসগুলো করো, দেখবা তোমার ভালো লাগবে। ইনশাল্লাহ তোমার সাথে পরবর্তী অ্যাডমিশনের জার্নিতে দেখা হবে। তোমাদের জন্য ইঞ্জিনিয়ারিং কেমিস্ট্রি ফ্রিতে পড়াবো আমি তোমাদের পুরো অ্যাডমিশন জার্নিতে। পাশাপাশি ভার্সিটি কেমিস্ট্রির লেকচারগুলা পেইড ব্যাচে তুমি করতে পারবো আমার সাথে। দেখা হচ্ছে তোমাদের সাথে জার্নিতে কোনো না কোনো একটি জায়গায়। ভাইয়ের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।